বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের সামনে আমি আজকে নিয়ে চলে এসেছি পনিরের একটা সিম্পল এবং সুন্দর রেসিপি, যেটা নিরামিষের দিনে খুব সুন্দরভাবে পোলাও কিংবা সাদা ভাতের সাথে তোমরা খেতে পারবে। তো চলো দেখা যাক আমি কিভাবে রেসিপিটা রান্না করেছি। তো দেখো আমি পনির কেটে নিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, সামান্য হলুদ দিয়ে দিলাম এবং পনিরগুলো এক এক করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এবং হলুদটা দিলে পনিরটার খুব সুন্দর রঙটা আসবে, ওই জন্য আমি সামান্য হলুদ তেলে দিয়ে দিয়েছি। তো দেখো আমি এবার পনিরগুলো সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমার পনিরগুলো সুন্দর করে ভেজে নেওয়া কমপ্লিট এবং আমি পনিরগুলো এবার তেল থেকে তুলে নেব। তারপর আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলো আমি তেলে এক এক করে দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তোমরা নিশ্চয়ই পনিরের অনেক রকম রেসিপি জানো। আমার এই পনিরের রেসিপিটা তোমরা একটু দেখো, বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমি কি মশলা দিচ্ছি সেটা দেখে নিই। পরিমাণ মতো জিরে, টমেটো, শুকনো লঙ্কা এবং আদা দিয়ে আমি পেস্ট করে নেব। এবার দেখো আমার আলুগুলো সুন্দর করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবং আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। এবার তেল আমার তুলে নেওয়া হয়ে গেছে এবং আমি দিয়ে দিলাম গোটা জিরে এবং গোটা গরম মশলা, সেটা হলো এলাচ, দারচিনি আর তেজপাতা। এবং আমি এটা ভেজে নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো বেটে রাখা মশলাটা আমি এবার তেলে দিয়ে দিলাম এবং সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ, হলুদ এবং চিনি। দেখো এবারে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবং এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা আমার যখন ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পনিরগুলো। দেখো পনিরগুলো দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু নেড়ে নিয়ে আমি ঢেকে দেব। এবার দেখো আমি সামান্য কটা কাজু ভিজিয়ে রেখেছিলাম এবং এটা তো মিক্সিতে পেস্ট করতে একটু অসুবিধা হবে, তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। শিলনোড়াতে বেটে নিলে বাটনাটাও সুন্দর হবে। দেখো আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখো এর মধ্যে আমি বেটে রাখা কাজুটা দিয়ে দেব এবং একটু নেড়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। দেখো এভাবে একটু বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। এবার ফুটছে, ফোটা হয়ে গেলাম, এর মধ্যে দিয়ে নেব সানরাইজের শাহি গরম মশলাটা, যেটা আমি সব কিছুতেই দিতে পছন্দ করি। তো দিয়ে নিয়েছি এবং এটাকে আমি নামানোর আগে 1 চামচ ঘি আমি ছড়িয়ে দেব এর উপর দিয়ে। এই ঘিটা নামানোর আগে দিলে রান্নাটার সুন্দর একটা টেস্ট আসবে। এবং দেখো আমার পনিরের রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং দেখো খুব সুন্দর লাগবে। আবারও বলছি এই পনিরের নিরামিষ রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। পোলাও, সাদা ভাত, ফ্রাইড রাইস যেটা দিয়ে খেতে চাইবে খুব সুন্দর লাগবে, টেস্টটা অসাধারণ লাগে। আমরা তো করে খেয়েছি, তোমাদেরকেও জানাচ্ছি। আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই একটু করে দিও। আর বন্ধুরা ভালো থেকো।